আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। পুরনো আইনে দেশকে পরিচালিত হতে দেব না, বলছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। দিল্লির ছত্রছায়া ছিল অগণতান্ত্রিক হাসিনা সরকার, মন্তব্য মাহমুদুর রহমান। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, একমত দলগুলো। এবং সবশেষ জানিয়ে দেব, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পুরনো আইনে দেশকে পরিচালিত হতে দেব না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, পুরনো সিস্টেম, পুরনো আইনে আমরা আর বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। রোববার দুপুর নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টর রোড মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ বলেন, এই নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই। আমরা দেশবাসী ও সংস্কারের দাবিতে নেমেছি। আমরা এমন একটা নতুন সংবিধানের দাবিতে নেমেছি যে নতুন সংবিধানের জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা আমাদের বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্মাণ করবে। তিনি বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিকে দিল্লির ছত্রছায়ায় ছিল অগণতান্ত্রিক হাসিনা সরকার। দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলছেন, জিওপলিটিক্যাল কৌশল ও আঞ্চলিক আধিপত্যবাদ ব্যবহার করে ভারত সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল। কিন্তু 2024 সালের জুলাই মাসে জনগণের গণ অভ্যুত্থান সেই ষড়যন্ত্র চূর্ণ করেছে। রোববার জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় একটি অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের এক যুগে ধরে ক্ষমতায় ছিল। দিল্লি শুধু হাসিনা সরকারকে টিকিয়ে রাখেনি, বরং এই অঞ্চলে রিজিওনাল হেজিমনি প্রতিষ্ঠার নীতিতে কাজ করছে। কিন্তু বাংলাদেশি জনগণের ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় চক্রান্তকে রুখে দিয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব প্রমাণ করেছে জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস। ভারতসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই বিপ্লবের গভীরতা বুঝে উঠতে পারেনি। ভারতের হিন্দুত্ববাদী সরকার শেখ হাসিনার দুঃশাসনকে সমর্থন দিয়েছিল, কারণ তা তাদের আঞ্চলিক কৌশলের অংশ ছিল। তবে তাদের মাইনরিটি কার্ড খেলার ব্যর্থতা এবং ষড়যন্ত্রমূলক কূটনীতি এখন দৃশ্যমান। মাহমুদুর রহমান বলেন, একজন শাসক যখন জনগণের উপর নির্ভর না করে বিদেশি শক্তির উপর নির্ভর করেন, তখন সে রাষ্ট্রের স্বাধীনতা ও জনগণের হুমকি হয়ে দাঁড়ায়। আর হাসিনা সরকার ছিল পুরোপুরি ভারত নির্ভর। আওয়ামী লীগের পতনের পর হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় এবং ভারত তাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লব কেবল বাংলাদেশে নয়, বরং বিশ্বের অন্যান্য স্বৈরশাসকদের জন্য এক সতর্ক বার্তা। গণতন্ত্র কখনোই দীর্ঘ সময় দমন করা যায় না। জুলাই অভ্যুত্থানে ইসলামী বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি আরও বলেন, গত 15 বছরে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব বেড়েছে। এটা দিল্লিকে মেনে নিতে হবে, কারণ ভারত হাসিনাকে অগণতান্ত্রিকভাবে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল। ভারতকে তার মনোভাব পাল্টাতে হবে। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট। এছাড়াও বিভিন্ন দেশের বিশ্লেষকগণ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর পদ সর্বোচ্চ 10 বছর, একমত দলগুলো। এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে ১৯তম দিনের আলোচনা সভায় ঐকমত্য হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু সেটা বলা হয়নি। সেটা হলো প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদ দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব। এ বিষয়ে আমরা কি একমত হয়েছি? এ সময় আলী রিয়াজ বলেন, এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন, সেটা কি এখনও আছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা একবার বলেছি ১০ বছর বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী বহাল থাকবে না। আমি বলছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না। আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব। এর বাইরে বিষয় আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। আশা করি সেটা বিবেচনা করবেন। এখন ১০ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন, বরং এটা আমাদের প্রস্তাব। এর আগে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠন করে একমত হয়, তবে আইনি কাঠামো নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে আলী রিয়াজ বলেন, পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত, গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে, যা পুলিশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে, জনবান্ধবতা নিশ্চিত করবে। পুলিশ কমিশনের প্রস্তাবে বলা হয়, পুলিশ বাহিনী যেন একটি শৃঙ্খলিত বাহিনী হিসেবে আইনসম্মত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে, তার নিশ্চিত করা হবে। কমিশনের অন্যতম লক্ষ্য একই সঙ্গে পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক উভয় পক্ষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব ও কমিশনের উপর ন্যস্ত থাকবে। এদিকে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ফারাক্কা ব্যারেজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এই অঞ্চলে মানুষের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উদ্যোগে সেমিনারে তিনি একথা বলেন। ফখরুল বলেন, প্রায় ৮ কোটি মানুষ জীবন ও জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। এটি নিয়ে মোট ৭বার সম্ভাব্যতা যাচাই হলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপির মহাসচিব বলেন, ফারাক্কা ব্যারেজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এ অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবিকা রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে খালেদা জিয়ার কমিটমেন্ট আছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৮ কোটি মানুষের জীবন জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ ৭বার সম্ভাব্যতা যাচাই হলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যায়নি।